তারপরে সে প্রথম আমাদের কি হয়, সেই দিন হয়তো ফজর জোহর মাগরিব, ফজর জোহর আসর মাগরিব কোনো কিছুই আমরা পড়িনি, অনেকেই 100%-এর মধ্যে 99%, অর্থাৎ 100%-এর মধ্যে 99% মানুষ সেই দিন 4 ওয়াক্ত 3 ওয়াক্ত সালাত 4 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে। কিন্তু তারাবির জন্য আমাদের মসজিদে ভিড় জমে গিয়েছিল, যায়নি? তো এই তারাবির জন্য মসজিদে আমাদের ভিড় জমানো, এটা কি মুমিনের গুণ? এটা ইমানদারের গুণ, মুমিনের গুণ নাই। মুমিন আলাদা চ্যাপ্টার, ইমানদার আলাদা চ্যাপ্টার। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন, মানে তাকে মুমিন হতে বলেছেন। উলামা ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যাগুলো বুঝতে মিস্টেক করে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার উপরে বয়স যখন 10 বছর, সেই দিন থেকে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতকে, নামাজকে, 17টা রাকাতকে, 17 দুগুণে 34টা সাজদাকে ফরজে আইন বাধ্যতামূলক করেছেন। এবং আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া হচ্ছে ফরজে কিফায়া। গ্রামের পাড়ার একজন কেউ গেলেই হক আদায় হয়ে যাবে। দুর্ভাগ্যজনক হলে সত্য, মসজিদের দেওয়ালে লাগা, আমার দেওয়াল লাগা বাড়ি, অথচ মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আমার কানে শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, কানে শুনতে পায় না। আর যেমনই ফোন এসছে, হ্যালো কে? ও তোমার মা মারা গেছে, ঠিক আছে আসছি। দৌড়ে খবর দিয়ে আপনি গাড়ি ভাড়া করে খরচ করে জানাজায় যান। লজ্জা হওয়া উচিত। ধিক্কার এইরকম টাইপের মুসলমানের, যে ফারজে আইন বাদ দিয়ে ফারজে কিফায়া নিয়ে টানাটানি করে। এর এক্সাম্পল ফর, এটা উদাহরণ আমি এই হিসাবে এইভাবে দিই যে পরনে লজ্জায় স্থান ঢাকা নেই, মাথায় পাগড়ি টুপি পড়ার মতো, নিচে দিক ন্যাংটা আর মাথায় টুপি পড়ার মতো। ফরজ নেই, সুন্নাত নিয়ে টানাটানি, ইবাদত নেই আর ফতোয়া নিয়ে টানাটানি। এই হচ্ছে আমাদের চরিত্র স্বভাব, যেটা মুমিনের গুণ বা সিফাত নয়। সম্মানিত উপস্থিতি ভাই বোন বন্ধুগণ,